ঝালকাঠি জেলার দুটি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা লাইন ধরে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসছেন। তবে কিছু কিছু কেন্দ্রের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনকে ঘিরে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। জেলার ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। ঝালকাঠি 2 আসনের প্রার্থীরা হলেন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ধানের শীষ, জামায়াত ইসলামীর এস নিয়ামুল করিম, দাড়িপাল্লা, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজি, হাতপাখা, স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম, মোটরসাইকেল, গণ অধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর, ট্রাক, স্বতন্ত্র নুরুদ্দিন সর্দার কলস, ন্যাশনাল পিপলস পার্টি এনসিপির ফোরকান হোসেন আমি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মাসুদ পারভেজ তারা। ঝালকাঠি 1 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 90টি, যার মধ্যে রাজাপুরে 50টি ও কাঠালিয়াতে 40টি। এ আসনে মোট ভোটার সংখ্যা 2,28,430 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,16,427 জন, মহিলা ভোটার 1,12,001 জন এবং তৃতীয় লিঙ্গের 2 জন। ঝালকাঠি 2 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 147টি, যার মধ্যে সদরে 77টি ও নলছিটিতে 70টি। এ আসনে মোট ভোটার রয়েছে 3,65,396 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,85,450 জন, নারী ভোটার 1,79,944 জন এবং তৃতীয় লিঙ্গে রয়েছে 2 জন। আজকে 12ই ফেব্রুয়ারি আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করতেছি। আমি যুবদল কর্মী মিলন হাওলাদার। আমার জীবনে আমার 41 বছর বয়সে আমি এই প্রথম ভোট প্রদান করেছি। আমার যে অনুভূতিটা অনেক সুন্দর এবং অনেক ভালো। আজকে আমরা যে ভোট দিতে পেরেছি, শুধু আমি নয়, সাধারণ মানুষের অভিমত এবং সাধারণ মানুষের মতামত খুবই ভালো। 17 বছর পরে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বিএনপি সহ অন্যান্য দলের যারা ছিল তারা সবাই ভোটদানে অংশগ্রহণ করেছেন এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং যারা নব্য ভোটার আছেন তরুণদের মাঝে খুব উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে এবং ইনশাল্লাহ এখানে আমরা ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে কাজ করেছি। আমরা আশাবাদী এখানে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাদের কেন্দ্র থেকে আমরা জয়ী হব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। আমরা আজকে 12 তারিখ আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছি। 17 বছর আগ থেকে আমরা ভোট দিতে পারি নাই, কেন্দ্রেও আসার মতো অবস্থা ছিল না। আজকে আমরা সকলে মিলে, সকল জনগণ মিলে, সকল স্তরের লোক, মা বোনদের সহকারে আমরা কেন্দ্রে আসছি এবং কেন্দ্রে এসে সকলে আমরা নিজের ইচ্ছা মতো যার ইচ্ছে তাকে ভোট দিতে পারছি। এজন্য আমরা খুব খুশি এবং বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এইরকম ভোটের পরিস্থিতি করে দেওয়ার জন্য। আমরা বাহিরে ভোট কেন্দ্রের বাহিরে দেখতে পেলাম যে অনেক লোকের সাথে আমরা আলাপ করেছি, তারা যে আমাদের সাথে আশ্বস্ত করেছে তাতে মনে হয় আমরা 95% ভোট পেয়ে আমরা জয়ী হব এই কেন্দ্র থেকে আশা করছি। ধন্যবাদ। আমি মোটামুটি অনেকগুলো কেন্দ্রেই ঘুরছি সকাল 10টার পর থেকে। তো প্রত্যেক কেন্দ্রেই দেখলাম যে ভোটার উপস্থিতি ভালো আছে। নারী পুরুষ উভয় লাইনেই আমি ভোটার পেয়েছি এবং ভোটার কাস্টিংও মোটামুটি সন্তোষজনক। এবং আইন শৃঙ্খলা যদি বলেন, আমাদের এখানে এ পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনার সংবাদ পাইনি। সকল পরিস্থিতি স্বাভাবিক এবং আশা করি সকল পরিস্থিতি সঠিকভাবে আমরা ভোট শেষ করতে পারব।